কাশ্মীরে ফিল্ড ফায়ারিং চলাকালীন শহীদ হলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মামরা বাজার সংলগ্ন বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বছর ২৮-এর অজয় জয়সওয়াল। শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ সামরিক মর্যাদায় তার মরদেহ দুর্গাপুরে আনা হয়। জানা গিয়েছে, প্রায় ৬ বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন অজয় জয়সওয়াল। তিনি ৩২৩ মিডিয়াম রেজিমেন্টে কর্মরত ছিলেন এবং কাশ্মীরেই তার পোস্টিং ছিল। গত ১০ মার্চ ফিল্ড ফায়ারিং চলাকালীন কর্তব্যরত অবস্থায় শহীদ হন তিনি। শুক্রবার সেনাবাহিনীর জওয়ানরা বীর শহীদের মরদেহ নিয়ে আসেন তার দুর্গাপুরের বাড়িতে। সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় দেশের এই বীর সন্তানকে। বীর শহীদকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। এছাড়াও সমাজকর্মী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, উত্তম মুখোপাধ্যায় এবং দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। অজয় জয়সওয়ালের অকাল মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে তার পরিবার। শোকের ছায়া নেমে এসেছে মামরা বাজার ও বিদ্যাসাগর পল্লী এলাকায়। শেষবারের মতো বীর শহীদকে শ্রদ্ধা জানাতে তার বাড়ির সামনে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। দেশের জন্য প্রাণ উৎসর্গ করা এই বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা জানিয়ে আবেগে ভাসে গোটা এলাকা। অজয় জয়সওয়াল হচ্ছেন 10 তারিখে দেশ রক্ষার্থে, দেশ হিতে কাশ্মীরে প্রাণ নিবেদন করেছেন দেশের স্বার্থে। তাকে আমরা এখানে সকালবেলা এসে সবাই শ্রদ্ধা নিবেদন করলাম। আজকে শোকময় পরিবেশ, তার সাথে ভারত মাতা কি জয় এই স্লোগানে মুখরিত হয়ে সমস্ত মানুষ এলাকা মানুষের ঢল নেমে এটাই যারা দেশের অতন্য কর্মীর মতন প্রতিদিন আমাদের রক্ষা করে, তাদেরকে আমরা আজকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ হলো। যে পরিবার তার সন্তান হারালেন, তার কাছে হয়তো শোকময় পরিবেশ, কিন্তু তার কাছে এটাও করবে যে হচ্ছে দেশের হিতে তার সন্তান প্রাণ দিয়েছেন। আগামী দিন আমাদের পরিকল্পনা থাকবে পরিবারের সাথে কথা বলে যাতে হচ্ছে এখানে তার শহীদ স্মৃতি অক্ষুণ্ণ রাখা যায়, সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখব। আমাদের দুর্গাপুরেরই বাসিন্দা অজয় জয়সওয়াল সেনাবাহিনীর নায়ক গানার পোস্টে ছিলেন, ট্রেনিং অবস্থায় ছিলেন উনি, জম্মু কাশ্মীরে পোস্টিং ছিলেন। ওনার মৃত্যু ঘটেছে, কর্মরত অবস্থায় শহীদ হয়েছেন উনি। খুব দুঃখজনক ঘটনা, একটা জীবন শুরু হওয়ার আগেই অকালে ঝরে গেল, দেশ মাতৃকার জন্য নিবেদিত হলো। তো শহীদের মৃত্যু সত্যি গর্বের, কিন্তু পরিবারের কাছে খুব বেদনার, আমাদের কাছে বেদনার। একজন তরুণ তাজা সেনাকর্মীকে আমরা হারালাম, তার ভবিষ্যৎ জীবন পড়েছিল, কিন্তু দেশের কাজে উনি প্রাণ নিবেদন করেছেন। শহীদের মর্যাদায় তার আজকে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। এখানে গর্ব হচ্ছে, কিন্তু দুঃখও লাগছে, খারাপ লাগছে পরিবারটার জন্য, তার মায়ের জন্য, তার পরিবার, তার ভাইয়ের জন্য। তাদের অবস্থা সত্যিই খুব খারাপ। তো কিন্তু শহীদের মৃত্যু এক কথায় গর্বের, কিন্তু কষ্টেরও। আমরা চাইবো না আর কোনো প্রাণ এরকম ঝরে যাক, কিন্তু দেশ মাতৃকা রক্ষার জন্য যারা প্রাণ দেন তারা সেই প্রাণ কিন্তু বিফলে যায় না। জেলা প্রশাসনের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানানো? হ্যাঁ, আমরা প্রশাসনের তরফ থেকে শ্রদ্ধা জানালাম এখানে এসে। আমরা কালকে খবর পাওয়া মাত্রই আমাদের কাছে যখন মেল আসে, আমাদের এমপি যিনি পার্লামেন্টের দুর্গাপুরের সদস্য, তিনি খবর পাঠান। আমাদের রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারদা সবাইকে সজাগ করেন। ওনারা চরম ব্যস্ততা থাকার জন্য আসতে পারেনি, আমাদের প্রতিনিধি দলকে সকলকে পাঠিয়েছে। আমরা কালকে থেকে আছি, এয়ারপোর্টে রিসিভ করার পরে আমরা সেই ডেড বডিটাকে আপনাদের আর্মি যে গেট আছে সেই পর্যন্ত তাদেরকে পৌঁছে দিয়ে ওখান থেকে সেলাম করে আমরা ব্যাক করে এসেছিলাম। কালকেই কথা ছিল যে আজকে 8টার মধ্যে তার বাড়িতে ডেড বডিটা আনা হবে। সেই জন্য আমাদের যারা সকলে, যারা আমাদের কর্মীবৃন্দ আছেন, সাথীরা আছেন, যারা মানবিক আছেন, তারা সকালবেলা থেকে কিছু না খেয়ে